হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটা 11:30 মতো। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজ অনেক দিন পর সবাই একসাথে বাড়িতে, জানো। সেই যে দাদুর এক্সাম দিয়ে শুরু হয়েছিল, তারপরে দাদু দিল্লি গেল, প্রচুর এক্সাম শুরু হলো, দাদুর সারাস মেলা সমস্ত কিছু নিয়ে প্রায় 1.5 মাস। শনি রবিবার একদমই ছুটি পায়নি। অনেক দিন পরে, মানে 1.5 মাস পরে আর সবাই মিলে বাড়িতে ছুটি আছে, তাই ভাবলাম আজকে দিনটা একটু অন্যরকমভাবে কাটাই। এতদিন যেহেতু এক হাতেই সমস্ত কিছু সামলেছি, মানে দাদু তো সময় দিতে পারেনি, দাদু ব্যস্ত ছিল, সেই জন্য না ঘর দোরগুলো একদমই ভালো করে পরিষ্কার করতে পারিনি। তাই কাল রাতে না মনে মনে ভেবে রেখেছিলাম আজকে যেহেতু তাড়াহুড়ো নেই, সকালবেলায় উঠে আগে ঘর দোর পরিষ্কার করব। আর কি জানো তো, ওই ক্যামেরা অন করে করতে গেলে না অনেকটা টাইম লাগে আর অনেক লেটও হয়ে যায়। সেই জন্য সকালে উঠে সমস্ত কিছু করে নিয়েছি, তারপরে চান ধান করে চলে এলাম পুজো করতে। আজ কারেন্টেও না ভীষণ জ্বালিয়েছে। সেই যে সকালে কিছু জামা কাপড় ধুতে দিয়েছিলাম, দেখো এখন প্রায় 12টা বাজে, এখন ধোয়া হয়েছে। আর এদিকে বৃষ্টিও নেমে গেছে, তাই ধোয়া জামা কাপড়গুলো ভাবলাম নিয়ে যাই, মেলে দিই। এটা আমার একটা অভ্যাস বলতে পারো। জামা কাপড় ধোয়ার পরে না সঙ্গে সঙ্গে আমি মেশিনটা মুছে নিই, না হলে না শুকিয়ে গেলে জলের একটা দাগ হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তাই এই হাতে কাজটা করে নিলে সঙ্গে সঙ্গে হয়েও যায় আর কাজটা পড়েও থাকে না, জিনিসটাও ভালো থাকে। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে। বাড়ির মেয়ে বউদের কিছু কাজ বুঝে আর বুদ্ধি করে করতে হয়, বুঝলে বন্ধু। জামাকাপড়গুলো নিয়ে চলে এলাম মেলতে। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই কি করব, অগত্যা ওই ব্যালকনির দড়িতেই জামাকাপড়গুলো মেলে দিয়েছি। অসুবিধা হবে না, জানো, ড্রাই করা আছে তো, একটু হাওয়া হলেই শুকিয়ে যাবে। আজ আবার বেডশিটও ধুয়েছিলাম, কিন্তু বেডশিটটা এখানে মেললে পরে ছিঁড়ে পড়তে পারে দড়িটা, তাই বেডশিটটা না ওই দোলনার উপরেই মেলে দিয়েছিলাম। তখন ঘড়ির কাঁটা প্রায় 12:10-15 নাগাদ। চলে এলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি আর একপাশে ডোডো চিকেনটাও বসিয়েছি। দাদু বাজারে গেছিলো, চিকেন এনেছিল, ধুয়ে রেডি করে দিয়েছে। আর এদিকে দেখো চান করতে যাওয়ার আগে না কিছু রসুন ভিজিয়ে রেখে গেছিলাম। আজকে আর রসুন ছাড়ানোর সময় পাইনি, আর এই সপ্তাহে না রসুনটা ছাড়ানোও হয়নি। এইভাবে জলে ভিজিয়ে রাখলে, মানে 15-20 মিনিট যদি জলে ভিজিয়ে রাখো না, তাহলে ভীষণ তাড়াতাড়ি রসুন এর খোসাটা ছাড়ানো যায়, জানো। দেখো রসুনগুলো ছাড়িয়ে নিয়ে এদিকে আলুটাও ভাবলাম সমস্ত কিছু একবারে কেটে ধুয়ে নিই, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একজন সাধারণ গৃহবধূ, আমার কাজকর্মগুলোও অতি সাধারণ, যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। এদিকে সমস্ত মশলাপাতি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, তারপরে চিকেনটা বসিয়ে দিয়েছি। যেহেতু আগে একদিন চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, সেই জন্য আজকে আর চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে রান্না হয়ে যেতেই 2 বাটিতে আলাদা আলাদা করে তুলে নিয়েছি। একটা রাতের জন্য তুলে রাখলাম আর একটা এখন খাবো, সেই জন্য। তাহলে আর নাড়াঘাটা হবে না, মানে ওই নাড়াঘাটা হলে না অনেক সময় কেমন যেন একটু জল কেটে কেটে যায় আর দেখতেও ভালো লাগে না, সেই জন্য আগে থেকেই আলাদা করে তুলে রাখলাম। রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো, জানো। শুধু কি রান্না করা, রান্নার ফাঁকে ফাঁকে কত কাজ করতে হয়। যেহেতু এক হাতে সমস্ত কিছু করতে হয়, সেহেতু কাজের কিন্তু অন্ত নেই। রান্না করতে করতে গুবলু উঠে গেল, ওকে খাইয়ে এলাম। তারপর আজকে আবার আমার ডোডোর নাহু করার দিন। ওকে চান করানোর আগে না ওকে খাইয়ে দিই, না হলে চান ধান করার পরে ভাত খেলে পারে না, ওর ওই লোমগুলোতে আবার ওই হলুদের দাগ লেগে থাকে, ভালো লাগে না দেখতে, সেটাও আমি করলাম। দেখো এদিকে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, তাই রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে খাবার দাবারগুলোও ঠিকঠাক করে রাখলাম।
এদিকে বাইরে ভীষণ জোর বৃষ্টি নেমেছে জানো। আজ বিকালে ভাবছি আবার গুবলুকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, যেতে পারবো কি না জানি না। ওর মাথার মধ্যে না সেই যে দুই ভাই খেলতে খেলতে একবার ধাক্কা লেগে ফুলে গেছিলো, সেই ফোলাটা না কোনো রকমে কমছেই না। মানে পুরোপুরি কমছে না, কমে গেছে কিন্তু পুরোপুরি কমছে না। সেই জন্য ভাবছি একটু ডক্টরের কাছে যাব, জানি না কি হবে। দেখো ভাতটাও নিয়ে নিয়েছি, এবার বসবো খেতে। চলো তাহলে ভিডিওটা আর বড় করব না, আজকে তাহলে এটুকুই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো, কেমন? টাটা।